ইস্টবেঙ্গল শিবিরে এলো সুখবর, আসছে ড্যানিশ ফরওয়ার্ড। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল নিউজ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আমাদের আলোচনা রয়েছে, সেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। কেভিন সিবিলের থেকেও ভালো মানের প্লেয়ার কি ইস্টবেঙ্গল আনতে পারবে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। আইএসএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, আজকে ঘরের মাঠে হেভিওয়েট দল জামশেদপুর তারা মুখোমুখি হবে মোহামেডানের সঙ্গে, এবং দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে স্পোর্টিং দিল্লি। তো বিশেষ নজর থাকবে কিন্তু জামশেদপুর দলের দিকে, কারণ জামশেদপুর এই বছর তারা যা দল গঠন করেছে তাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম রয়েছে, এবং সেখানে জামশেদপুরেরই সফলতম কোচ ওয়েঙ্কোয়েল রয়েছে। প্রাক্তন ইস্টবেঙ্গলের দুজন বিদেশি প্লেয়ার মাধি তালাল, মেসি বাউলির মতন প্লেয়ার রয়েছে। তো তারা কিন্তু ঘরের মাঠে ভালো সবসময় পারফরমেন্স করে আমরা দেখেছি। তো সেই ঘরের মাঠে তারা প্রথম ম্যাচে কীরকম খেলে সেই দিকে অবশ্যই নজর থাকবে, এবং মোহামেডান তাদের অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে মেহরাজউদ্দিন কীরকম তার দলকে খেলায় সেই দিকেও বিশেষ নজর থাকবে। তো এই ম্যাচ খেলতে গেছে মোহামেডান, এবং এখানে কিন্তু মোহামেডানের একটা চাপের ব্যাপার হচ্ছে মোহামেডানের গোলকিপার পদম ছেত্রী কিন্তু কাঠ সমস্যার কারণে 3 ম্যাচ আইএসএলের খেলতে পারবে না। তার মধ্যে এই ম্যাচটা তো প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচে পদম ছেত্রী থাকছে না। তো এই জায়গায় কিন্তু আরও যে সমস্ত গোলকিপার রয়েছে সেখানে তাদের সুযোগ দিতে হবে, এটা একটু চাপের ব্যাপার। পদম ছেত্রীর এক্সপিরিয়েন্স এবং তার খেলার কোয়ালিটি অন্যান্য প্লেয়ারদের থেকে তুলনামূলক কিছুটা ভালো, তো এই জায়গাটা একটু চাপের ব্যাপার হবে। এবার কীরকম ডিফেন্স করে মেসি বাউলিকে আটকানোর কী পরিকল্পনা করে মেহরাজউদ্দিন, তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো এই ম্যাচের স্কোর লাইন কী হবে অবশ্যই কমেন্টে জানিও। কালকে কেরালা ব্লাস্টার্স বনাম মোহনবাগান সুপার জায়েন্টের যে ম্যাচ ছিল সেখানে অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, কারোরই বলতে গেলে মেলেনি, মাত্র একজনেরই মিলেছিল। স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তো এরপর যে ম্যাচটার দিকেও নজর থাকবে সেটা হচ্ছে বেঙ্গালুরু বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। বেঙ্গালুরুর কাছে এই বছরে বিদেশি সেই রকম নেই, মাত্র 2 বিদেশি রয়েছে। স্পোর্টিং ক্লাব দিল্লির কাছেও 4 জন বিদেশি প্লেয়ার রয়েছে, 2 জন মিডফিল্ডার, একজন স্ট্রাইকার, একজন ডিফেন্ডার প্লেয়ার রয়েছে। তো বেঙ্গালুরুর রেনিডি সিং তার মূলত যে পরিকল্পনা থাকে আগের ডিফেন্সকে শক্তিশালী রেখে তারপর অ্যাটাকে গিয়ে গোল করো। সেখানে রায়ান উইলিয়ামসের মতন প্লেয়ার রয়েছে, সুনীল ছেত্রীও মানে গোলের মধ্যে থাকবে, এবং একদম যাকে বলা হয় গোল সন্ধানী প্লেয়ার, সেই গোল করার চেষ্টা করবে। এবং স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের আইএসএলের প্রথম ম্যাচ খেলবে এটা, কারণ হায়দ্রাবাদ যখন নাম ছিল, এখন তো নাম পরিবর্তন হয়েছে, ওনারশিপ চেঞ্জ হয়েছে। তো স্পোর্টিং ক্লাব দিল্লির প্রথম ম্যাচ কীরকম হয় সেই দিকেও নজর থাকবে। তো এই ম্যাচেরও কিন্তু আরও একটা স্কোর লাইন প্রেডিকশান করো, দুটো ম্যাচের দুটো আলাদা রকমভাবে স্কোর লাইন প্রেডিকশান করো, তাহলে আমাদের প্রেডিকশানটা নিতে সুবিধা হবে। তো এরপর আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে টিকিট অনলাইন এবং অফলাইন তোমরা পেয়ে যাবে, খুব একটা চিন্তার কারণ নেই। অফিসিয়াল মিডিয়া থেকে আপডেট এলেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা শেয়ার করে দেব। তো সেই মতোই যেটা জানা যাচ্ছে যে টিকিট কিন্তু তোমরা আজকে এবং কালকেও তোমরা টিকিট পাবে। যারা অফলাইন টিকিট কাটতে চাও তারা ইস্টবেঙ্গল ক্লাবে আজ এবং কাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফলাইন টিকিট পেয়ে যাবে। এছাড়া যুব ভারতীর বক্স অফিস 1 সেখানেও কিন্তু আজকে পেয়ে যাচ্ছ অফলাইন টিকিট, এবং আপনজন ক্লাব যেটা রয়েছে সেখানে কিন্তু ম্যাচের দিন 10টা থেকে টিকিট পাওয়া যাবে। আর যারা অনলাইন টিকিট কেটেছো তাদের রিডিম করতে গেলে যুব ভারতীর গেট নাম্বার 1 সেখানে কিন্তু আজকে তোমরা 10টা থেকে 7টা পর্যন্ত রিডিম করতে পারবে, এবং ম্যাচের দিনও কিন্তু আপনজন ক্লাব থেকে একদম 10টা থেকে শুরু হয়ে যাবে, এবং যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তোমরা রিডিম করতে পারবে। তো টিকিট নিয়ে যে সমস্যাগুলো হচ্ছিল, যে চিন্তাগুলো থাকছিল যে টিকিট রিডিম করব কী করে, অফলাইন টিকিট কাটবো কী করে, সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হয়ে গেছে, তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কারণ নেই। তো এরপর যদি আমরা কথা বলি যে কেভিন সিবিলের পরিবর্তক প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য কে হতে পারে, তো সবথেকে যে বিদেশি প্লেয়ারের নাম এগিয়ে থাকবে সেটা হচ্ছে মুর্তাদা ফল, কারণ এই ফলের যা পারফরমেন্স, তার বয়স 37-38 হলেও
কেভিন সিভিলের থেকেও কিন্তু পারফরমেন্সের তার গ্রাফ অনেকটা ভালো। আমরা যদি লাস্ট সিজন নিয়ে কথা বলি, কারণ এই সিজনেও কেভিন সিভিলে যে প্রচুর ম্যাচ খেলেছে সেরকমটা নয়, মোটাটা ফল তো খেলেইনি বলতে গেলে। তো সেক্ষেত্রে আমরা লাস্ট সিজন 2024-25 সিজনে যদি আমরা কথা বলি, কেভিন সিভিলের সেই সময় যা পারফরমেন্স ছিল আর মুডাটা ফলে 2024-25 আইএসএলের যা পারফরমেন্স ছিল সেটা যদি আমরা বলি, তো সেখানে কেভিনের তখন বয়স ছিল 27 আর মুডাটা ফলের কিন্তু তখন বয়স ছিল 38। বয়সের অনেকটা পার্থক্য রয়েছে, কিন্তু অ্যাভারেজ সুপার স্কোর রেটিং যেটা বলছে কেভিন সিভিলের পারফরমেন্স ছিল 6.93 এবং সেই জায়গায় মুডাটা ফলের পারফরমেন্স ছিল 7.33। তার মানে এখানেই বোঝা যাচ্ছে পারফরমেন্স কিন্তু ফলের কিছুটা বেশি ভালো, মানে কিছুটা অনেকটাই বলতে গেলে এটা কিছুটা নয় অনেকটাই ভালো কিন্তু কেভিন সিভিলের তুলনায়। তো যদি আমরা দুটো প্লেয়ারের ম্যাচের সংখ্যা বলি, তো সেখানে কিন্তু ফল টোটাল 21টা ম্যাচ খেলেছে, সেখানে কেভিন সিভিলে 31টা ম্যাচ খেলেছে এবং ম্যাচের গেম টাইম কিন্তু মোটামুটি ওই 80% বা 85% করে ম্যাচ টাইম কিন্তু তারা পেয়েছে। ম্যাচ টাইম নিয়ে খুব একটা অসুবিধা নেই। তো এই 31টা ম্যাচে কিন্তু কেভিন সিভিলে 5টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছিল, 5টা কিন্তু সে গোল করে এসেছিল। আর এই 21টা ম্যাচে কিন্তু মোট্টাটা ফল 5টা গোল করেছিল, তার মানে গোলের নিরিখে কিন্তু এগিয়ে রয়েছে ফল, সেটা বলতে হয়। এছাড়া যদি আমরা প্রেসের কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু কেভিন সিভিলে এবং মুডাটা ফল দুজনেই কিন্তু একটা করে অ্যাসিস্ট প্রোভাইড করেছিল এবং লং বল বা বিগ চান্স ক্রিয়েট কিন্তু মুডাটা ফলের অনেকটা বেশি রয়েছে, সেখানে 5.55 রয়েছে, যেখানে কিন্তু কেভিনের পারফরমেন্স সেখানে একটু কম 4.49 রয়েছে। তো এই জায়গায় রয়েছে। এছাড়া ডিফেন্ডিং নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে প্রত্যেকটা জায়গায় কেভিন সিভিলের থেকে মুডাটা ফলের পারফরমেন্সের লেভেল অনেকটা বেটার রয়েছে। যদি আমরা ড্রিবল পাসের কথা বলি 0.3 রয়েছে, যেটা কিন্তু অনেকটা ভালো কেভিন সিভিলের তুলনায়। এছাড়া ক্লিয়ারেন্স সেটা কিন্তু 4.9 রয়েছে, যেখানে কেভিন সিভিলের 2.2 রয়েছে, সেই জায়গাতেও কিন্তু ফল এগিয়ে রয়েছে কেভিনের তুলনায়। এছাড়া যদি আমরা এরিয়াল ডুয়েলের কথা বলি, তো এরিয়াল ডুয়েল কিন্তু এক্ষেত্রে বেশি উইন করেছে কেভিন, তার এরিয়াল ডুয়েল ছিল 3.5, যেখানে ফলের ছিল 2.9। এছাড়া ফাউলের যদি আমরা কথা বলি, কেভিন তুলনামূলক বেশি ফাউল করেছে, সেই জায়গায় ফাউল সংখ্যা কম কিন্তু ফলের, তো এটা কিন্তু রয়েছে। এছাড়া যদি কার্ডের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু ফল একটু কার্ড কম দেখেছে, 4টে কার্ড, ইয়েলো কার্ড, একটা রেড কার্ড। এখানে কার্ড কিন্তু কেভিন দেখেছে 7টা এবং রেড কার্ড একটা দেখেছে। তো দেখতে গেলে পারফরমেন্স কিন্তু ফলের অনেক ভালো, বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা আদর্শ অপশান হতে পারে, অন্তত যদি প্রথমের দিকে 4টে ম্যাচ বা 5টা ম্যাচে পাওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দাঁড়িয়ে যাবে এবং ফলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, যেখানেই খেলেছে নিজের সেরা পারফরমেন্স দিয়েছে। তো 5-6টা ম্যাচের নিরিখে আমি তো বলবো ফল দারুণ অপশান হবে কেভিন সিভিলের পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। তো তোমরা কারা কারা ফলকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের ড্যানিশ ফরওয়ার্ডকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অ্যান্টনের কথা। তো সেই 25 বছর বয়সী ডেনমার্কের ফরওয়ার্ড ইস্টবেঙ্গলে চুক্তি স্বাক্ষর করেছে, তোমাদের জানিয়েছিলাম। ভিসার প্রক্রিয়াও চলছে। এবার যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, তার ভিসা কিন্তু সে আজই হাতে পেয়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সে কিন্তু 16 তারিখে মধ্যরাত্রে বা 17 তারিখে সে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। ঠিক কোন সময় কখন আসছে, কোন ফ্লাইটে আসছে জানতে পারলে জানিয়ে দেব, কিন্তু তার ভিসা সে আজকেই হাতে পেয়ে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে সে ভিসা হাতে পেয়ে গেছে, না হাতে পেয়েছে বলে আমাদের কাছে খবর নেই, সে হাতে পেতে চলেছে সেটুকু খবর রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।